হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অ্যান্ড কৃষি দর্শন ভিডিও। আপনারা সকলেই এ বিষয়ে অবগত যে আমরা এবারে কলা এবং চায়না টু লিচু একসাথে চাষ করতেছি। আমাদের এগুলো রোপণ করার 2 সপ্তাহ হয়েছে। এই পর্যায়ে গাছের শিকড় গজানো শুরু হয় এবং গাছের ভবিষ্যৎ বৃদ্ধি নির্ভর করে এখনকার যত্নের উপর। এবং আমাদের গাছগুলোর বর্তমান অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। কলা ও লিচুর চারা এখন মাটির সঙ্গে মানিয়ে নিচ্ছে, শিকড় গজানোর প্রক্রিয়া চলছে, পাতায় নতুন কুঁড়ি দেখা দিতে পারে। দ্বিতীয়ত সেটি হলো পরিচর্যার কৌশলটি, সেটি হলো প্রতি 2-3 দিনে হালকা পানি দিন। জৈব সার হিসেবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করুন। আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাছের চারপাশ পরিষ্কার রাখুন। এবং কলার চারপাশ কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সে বিষয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি। আমরা 2 সপ্তাহ আগে এই চারাগুলো রোপণ করেছি। এখন নিয়মিত পানি দিচ্ছি আর আগাছা পরিষ্কার রাখছি, আশা করি ভালো ফল পাবো। ভিউয়ার্স, কলা চাষে লাভ কেন, কি পরিমাণ লাভ হয় সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমরা অলরেডি আমাদের এই চ্যানেলে পাবলিশ করে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আপনাদের সকলের সুবিধার্থে আমি সেই সকল ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা সেই সকল ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন। আশা করি সেই সকল ভিডিওগুলো আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। এবং আপনাদের যাদের কলার চারায় কালো দাগ ধরেছে, এই ক্ষেত্রে আপনারা কোন কীটনাশক ব্যবহার করবেন, কি পরিমাণে ব্যবহার করবেন সেটিও আমরা আমাদের চ্যানেল পাবলিশ করে দিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি কলা ও চায়না টু লিচু চাষে সফলতা চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যেন আমাদের পাবলিশ করা প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার আপনাদের সাথে আলোচনা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।